চট্টগ্রামের এত কাছেই রয়েছে সুন্দর এই জায়গাটার অবস্থান খাগড়াছড়ির মানিকছড়ির পাশে হলেও চট্টগ্রাম থেকে যেতে মাত্র সময় লাগে 2 ঘন্টার মতো। লক্ষ্মীছড়ি উপজেলার সুন্দর এই জায়গাটার নাম ঝুমঘর। পাহাড়ি অধিবাসীরা এই জায়গাটার মধ্যে ঝুম চাষ করে, মানে ধান লাগায়, আর ওই ধান পাহারা দেওয়ার জন্য রয়েছে তাদের কিছু নিজস্ব ঘর। সম্প্রতি কিছু মানুষ এই জায়গার ভিডিও দেওয়ার পরে এই জায়গাটা পরিপূর্ণ হয়েছে একটা ভাইরাল প্লেসে। হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে এই জায়গাটা দেখতে। দেখতে ছোট হইলো, গোড়াটার বয়স হয়েছে। খুঁটি কারা দিছে? আপনি দিছেন? টাকা নিচ্ছেন যে, জানলে মানুষ টাকা পয়সা নিয়ে আসবে এটার জন্য একটা স্টার। আচ্ছা, কত টাকা নেন? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, 30 টাকা। জায়গাটা দেখতে কেমন, ওইখানে গেলে আপনি কি কি দেখতে পাবেন, আর ওই জায়গার সুযোগ সুবিধা কি অবস্থা, যাওয়ার রাস্তা কেমন, সবকিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে চট্টগ্রামের অক্সিজেন মোড়, আর অক্সিজেন মোড় থেকে আপনাকে যেতে হবে মানিকছড়িতে। যাওয়ার পথে আপনি নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারেন, অথবা অক্সিজেন থেকে মানিকছড়ি যাওয়ার জন্য নির্দিষ্ট বাস আছে। জনপ্রতি 300 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন মানিকছড়ি, আর ওইখানে নেমে হাতের ডান দিকে যেতে হবে লক্ষ্মীছড়ি বাজার। ওইখানে লোকাল সিএনজি পাবেন, পার পার্সন 50-60 টাকা নিবে, আর পুরো সিএনজি ভাড়া করলে 300 থেকে 400 টাকার মধ্যেই আপনি চলে যেতে পারবেন লক্ষ্মীছড়ি বাজার। লক্ষ্মীছড়ি বাজারে আসার পরে দেখতে পাবেন ছোট্ট একটা ব্রিজ, আর ব্রিজের বাম দিক দিয়ে যেই রোড গেছে ওই রোড দিয়ে যেতে হবে ঝুমঘরের দিকে। নর্মালি এইখান থেকে সিএনজি পাওয়া যাবে, অথবা মোটরসাইকেলও আপনি যেতে পারেন। নির্দিষ্ট কিছু দূর যাওয়ার পরে দেখবেন ওখানে একটা পার্কিং এর ব্যবস্থা করছে, সো ওই পর্যন্তই মোটরসাইকেল নিয়ে যান এবং ওইখানে পার্কিং করে আপনাকে হাঁটতে হবে। বৃষ্টি না হলে এই রাস্তাগুলো কিন্তু বাইকে যাওয়া যায়, বাট আজকে বৃষ্টি হওয়ার কারণে একটু পিচ্ছিল হয়ে গেছে। দূর আমাদের দূর দূরান্ত থেকে যে মানুষজন আসতেছে, আপনাদের কাছে কি খারাপ লাগে? সবাই চাচ্ছেন যে আসুক আর দেখুক। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে একটা সুন্দর একটা বট গাছ, এটার পাশ ধরে যেতে হবে। এক ছোট ভাই ঘুরে আসছে। কেমন লাগছে ভাই? অনেক জোস। সবাই আসতেছে এই জায়গা দেখার জন্য। এই যে মোটরসাইকেল নিয়ে আসছে, দেখেন, মানে বৃষ্টি না থাকলে আপনি এই পর্যন্ত মোটরসাইকেল নিয়ে আসা যাবে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? লক্ষ্মীছড়ির মানুষজনও আসছে, সবাই ঘুরতে আসছে, নতুন ভাইরাল জায়গা। হ্যাঁ, এই যে দেখেন অনেক মানুষ আসছে, মুরব্বীরাও আসছে, কিন্তু এই জায়গাটা নামার জন্য খুব রিস্কি আসলে, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পানি, যে কারণে আসলে একটু রিস্কি হয়ে যাচ্ছে। এখানকার মাটিগুলো হচ্ছে কাদা টাইপের, তো একটু পিছলা। শুক্রবার দিন কয়েক হাজার মানুষ চলে আসে এই জায়গায়। আমিও সহ আসছি, আমি সহ 2002 জন। এই এদিকেও কি যাওয়া যায় নাকি? এই আপনারা যেদিক দিয়ে আসছেন ওদিক দিয়ে ভেজাল, এদিক দিয়ে সহজ। আচ্ছা, তাহলে এদিক দিয়ে যাই। ওকে, আপনারা এই ব্রিজের দিক দিয়ে যাইলে মানে চাচ্ছে এই জায়গাটা হচ্ছে সহজ। যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে এদিক দিয়ে যান, আর যদি শান্তি পছন্দ করেন তাহলে এদিক দিয়ে যান। এখানে একটা শাপলা বিল আছে, আসো আসো, এদিক দিয়ে যাই। খুব সুন্দর, কিন্তু ফুলগুলো নাই, মোটামুটি মানুষজন ছিঁড়ে নিয়ে গেছে। আমরা নিচ দিয়ে যাচ্ছি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমার দোস্ত শুধু আফসোস করতেছে যে কি জন্য আসলো। একটু পরে যখন জায়গাটা সুন্দর, জায়গাগুলো দেখবে, তখন আর আফসোস থাকবে না। এই যে এখানে ঢোকার জন্য কত টাকা করে লাগে আল্লাহ জানে। করা যাবে না? আপনারা টাকা নিচ্ছেন, সব জানলে সবার টাকা পয়সা নিয়ে আসলো, সমস্যা নাই তো। টাকা নিচ্ছেন যে, জানলে মানুষ টাকা পয়সা নিয়ে আসবে এটার জন্য একটা স্টার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না এটা এটা অস্বাভাবিক কিছু না, নর্মাল, সিম্পল নর্মাল বিষয়। একটা এত দূর থেকে এত মানুষ এত গাড়ি ভাড়া দিয়ে আসছে, এখানে 20-30 টাকা দিতে পারবে না? এটা সিম্পল একটা ব্যাপার, এটা আমরা নর্মাল ভাবেই নেই। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, আর এখানকার রক্ষণাবেক্ষণের জন্য ওরা কিছু টাকা রাখে, যেটা এখানকার যে জুমগুলো নষ্ট হয় এটা রিকভারির জন্য। হ্যাঁ হ্যাঁ, পাশে বেড়া দিছে, যে দেখেন এখানে একটা সাইনবোর্ডও দিছে, সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। কত টাকা নেন? একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, 30 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা ওইটা মাথায় নিয়ে আইসেন এবং দেখেন জায়গাটা কত সুন্দর। আজকে বৃষ্টির দিন, তাই একটু ঘোলা ঘোলা লাগতেছে, বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে দোকানপাটও আছে, আপনারা বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন। আর শুক্রবার হওয়ার কারণে অনেক মানুষ, সবাই খুব এনজয় করতেছে। ওয়াও, এই ঘোড়ার পিঠে উঠে নিয়ে যাও নাকি? কত টাকা করে? 50 টাকা করে আপনারা ঘোড়ার পিঠে উঠে ছবি তুলতে পারবেন। এখানকার স্থানীয় আশেপাশে মানুষজনই বেশিরভাগ যা দেখা যাচ্ছে।
বাইরের মানুষ এখনো এই জায়গাটা চিনে নাই মনে হয়, এই জন্য আসতে নাই। থ্যাংক ইউ। এই যে হচ্ছে ঝুম ঘরটা, আমরা যাই ভিতরের দিকে। মানুষজনের জন্য একটু খারাপ লাগতেছে মেবি, বাট জায়গাটা কিন্তু সুন্দর। এই যে দেখেন মোটামুটি দোকানপাট অনেক দোকানপাট হয়ে গেছে। ওয়াও, এইটা একটা রো যেটা সামনে দিয়ে যায়, আমি একটু যাই। আপু একটু সামনে যাওয়া যাবে? অল্প একটু করে যাই আমি। মানুষজন বেশি চলে গেছে? আচ্ছা আমি একটু করে যাই, থ্যাংক ইউ। ওয়াও, এই যে কত সুন্দর। ওয়াও, যারা পাহাড় পছন্দ করেন, পাহাড়ের ঝুমঘরে বসে বাতাস খেতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটা একটা পারফেক্ট প্লেস। তবে আপনাকে নির্দিষ্ট দিনে আসতে হবে। নর্মালি ছুটির দিনগুলো বাদ দিয়ে যদি আপনি আসেন, তাহলে এই জায়গার আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। চট্টগ্রামের এত কাছে এত সুন্দর একটা জায়গা বিধায় আপনি এখানে এসে ঘুরে যেতেই পারেন। কি ভাই উঠবেন ঘোড়ায়? শুধু ধরে ধরবেন? ওর ঘোড়ার স্বাস্থ্য খারাপ, আমার দোস্তরে উঠে দিতে নিয়েছিলাম নাইলে। ঝুমঘরের একমাত্র ঘোড়া মানুষ এই ঘোড়ার পিঠে ছবি তুলে। এই কত টাকা করে নাও বাবা? 50 টাকা করে। তুমি নাও না, ঘোড়া নেয়? তুমি নাও। এই সাইজ ছোট হওয়ার কারণে অনেকে কনফিডেন্স পায় না যে ঘোড়ার মধ্যে মানুষ উঠলে ঘোড়া ব্যথা পাবে কিনা। উঠছে, মানুষ উঠছে ভাই, আপনারা নিশ্চিন্তে উঠতে পারেন। দেখতে ছোট হইলেও ঘোড়াটার বয়স হয়েছে, সো উঠা যাবে। এ আমার দোস্ত উঠতে পারবে? হ্যাঁ, ওর ঘোড়ার থেকে তো ওরে আরো বড় লাগতেছে। ও যদি এটার মধ্যে বসে। আপনারা এই ঝুমঘরে আসলে এই ঘোড়ার পিঠে উঠতে পারবেন, 50 টাকা করে নিবে। ঘোড়া করে উঠাই কি তোমরা ঘুরাবা? কোন জায়গা থেকে কোন জায়গা ঘুরাবা? এখান থেকে এতটুক, ওদিকে নিবা না? ও আচ্ছা, উঁচা জায়গা মানে যেই জায়গাটার মধ্যে চলতে পারবে, এই জায়গা থেকে এই দিকের মধ্যে আপনাদেরকে ঘুরাবে। তো 50 টাকা নিবে, আসলে আপনারা এই ঘোড়ার পিঠে উঠতে পারেন। খাইলে মোবার হচ্ছে, ঘোড়া খাইলে বমি পাবা। এখানে এক চাচা ওই যে আপনার কলা বিক্রি করতেছে, দেশি এখানকার কলা। কত করে বিক্রি করেন? হ্যাঁ আমি নিব। এক ছড়া দেন, এক ছড়া ভালো দেখে দেন, আমরা যেন এখন খেতে পারি। কত টাকা? 50। একটু দাম বেশি বলতেছে, সমস্যা নাই, এখানকার কষ্ট করে আনছে দেখে। ঠিক আছে, আমরা কিনতেছি এই কলা 50 টাকা। ওনারা কষ্ট করে নিয়ে আসছে, বিক্রি করতেছে, এটাই বড় কথা। দোস্ত 50 টাকা দাও। আমরা এই কলা তো পাওয়া যায় না নর্মালি। চাচি এটা কি হুক্কা? সুন্দর, ঠিক আছে, থ্যাংক ইউ। এই তোমরা কি করতেছো? ওয়াও, ওরা এই ছোট্ট মাচার মধ্যে বসে আছে, সবাই ছবি তুলবো। ভিডিও করতেছি। তোমরা কি করো? তোমাদের বাসা কোথায়? ওই জায়গায়। তোমরা এখানে কি করতেছো? ওই ঝুম দেখতে আসছো নাকি ঝুমকে পাহারা দিচ্ছ? ওরা ধানগুলা পাহারা দিচ্ছে। নর্মালি এই জায়গাগুলো তৈরি হয় এই ধানগুলো পাহারা দেওয়ার জন্য। এটা হচ্ছে ওদের থাকার জায়গা, এখানে বসে ওরা ওখানে এই ধানগুলো দেখে, তাই না? ও, এগুলো কি তোমাদের ধান? আচ্ছা, এই জন্য কারা নষ্ট করে? মানুষজন। বেশি লম্বা লম্বা হয় মানে এই ধান হইতে কতদিন সময় লাগে? সময় আছে 4 মাস 5 মাস। এই ধান লাগাইছে কে? আপনি লাগাইছেন? আপনি নিজে লাগাইছেন? ও মাই গড। ছুরি ধান। আপনার জায়গা কতটুক? মানে এখান থেকে কতটুক? এইটা আর কোনটা? আছে, হ্যাঁ ওদিকেও আছে। আর কয়দিন পরে হবে? মানে শুরু হইব, আরো বড় হবে। আপনার ধান তো এখনো হয় নাই, এই গাছগুলোর এখনো ধান হয় নাই এখনো, মানে এটা আরো বড় হবে, অনেক লম্বা হয়। খুঁটি কাটা দিছে? আপনি দিছেন? যেন মানুষজন
না ঢুকে আরো কিছুদিন পরে আর একটু সেফ থাকতে হবে। আর এই যদি আপনার এইগুলো যদি দিয়ে রাখে তাহলে আর সমস্যা হবে না আশা করি। মানুষজন তো ভিতরে না যাবে না, তাহলে আর সমস্যা নষ্ট হবে না। ছবি তোলার পয়েন্ট, হ্যাঁ সবাই লাইন ধরে সিরিয়াল নিচ্ছে ছবি তোলার জন্য। ওইখানে একটা ডেড এন্ড আছে, ওই জায়গা থেকে এই ভিউটা ভালো লাগে। সো মানুষজন সবাই এখানে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য, এক একজন যাচ্ছে। কেমন কলা? আসলে ভালো, মানে পাহাড়ের তো নর্মালি সে ইয়েতে পাকায় নেয়, মানে পাকা কলা। এই যে কি সুন্দর ছোলাটা ফালাই দিটা, কলা ভালো আছে। পর্যন্ত খোলা রাখেন? এটা এখন তো 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত, 6টার পরে বন্ধ হয়ে যাবে। এটা এখন চলে যাবে। ঠিক আছে।